থাকবে। আলী মুসকি মুসকি হাসে আর বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানীর মাস্টার হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ কন না জ্ঞান, আপনি জ্ঞানের সাগর হওয়ার পারেন। হযরত আলীর জ্ঞান কম না বেশি? এ ধরে কারণ কম না বেশি? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলীকে আল্লাহ নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, আবু বকরকে করেছিলেন ধর্মমন্ত্রী, ওমর হয়েছিল আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে হযরত আলীর জ্ঞান যদি কম হবে, শিক্ষামন্ত্রী কেন করলেন? রাসূল যেগুলো করেছেন রাসূল করে নাই, আমার আল্লাহ পাক করায় নিছে। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেটা করেন নবী করেন না, আমার আল্লাহ তাআলা করায় নিছে। ধরে বলেন কথা ঠিক? আপনি জ্ঞানের মাস্টার হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা, পর্দা বিষয়ে তুমি কি জানো একটু তোমার কাছে শুনতে চাই। ফাতেমা বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আলী বলতে, যে ফাতেমা, এই দুনিয়ার একজন মাত্র মেয়ে ছাড়া অন্য কোন নারীর দিকে আমি আলী সেইভাবে তাকাবার সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ আছে? ফাতেমা বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সেই কয়টা মেয়ের ভিতরে একটা যদি বেপর্দা থাকে, যে মেয়েরা ফাতেমার সাথে দেখা করে বেড়াচ্ছে সে কয়টা মেয়ে সবই ভালো, কিন্তু একটা যদি বেপর্দা থাকে, একটা, আপনারা বলেন তো কি ঘটনা ঘটবে? বোঝেন না? আপনাদের গ্রামের সব মেয়ে কি খারাপ? কথা কয় না পারে, সব মেয়ে কি খারাপ? গোটা গ্রাম মিলাই একটা যদি পরিমণি থাকে, গোটা গ্রামের যুবকের শরীর নষ্ট করে দিবে। কথা কন না কেন ভাই? কথা কন। বাংলাদেশে সব মেয়ে খারাপ? তাই সব মেয়ে খারাপ? দেখেন তো, হাসিনা পয়লা ভারত গেল আর খালেদা কি করে নিয়ে গেল দেখছেন? আপনারা দেখেননি কাতারের এয়ারলাইন্স কিভাবে লন্ডনে খালেদা, আরে রাজকীয় সম্মান রে, কি সম্মান করে খালেদা লিয়া গেল, আর হাসিনা কিভাবে ফলে গেল। হাসিনা যাওয়ার সময় দেখছেন একটা ভিডিও ফুটেজ, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা খালি এরকম এরকম মাথা তুলে চারিদিকে দেখতেছে আর একটা গান গাইতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হযরত বলা শেখ হাসিনা শামীম ওসমান আগেই পলাছে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা আসলে চামচা, চামচা ভাই। বিপদের সময় চামচাকে আর কাছে পাওয়া যায় না। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়ে যদি একটা খারাপ হয় গোটা বাংলাদেশকে বেসাইজ করে দেয়। জোরে কথা কর না কেন? দেয়নি, দেয়নি তো সব খারাপ হওয়া লাগবে? তাই সব খারাপ হওয়া লাগবে না। ফাতেমা বলতেছেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, যে বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সাথে একটু বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। এখন একটা বেপর্দা নারী ওই মেয়েদের মধ্যে এসে আমাকে দেখলো, ফাতেমার চোখ কেমন, ফাতেমার নাক কেমন, ফাতেমার দাঁত কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এগুলো দেখা যায় যদি কোনো পর পুরুষের কাছে বলে দেয় যে আমি অমুক মেয়েদের সাথে ফাতেমার চোখ দেখছি রে, চোখ এইরকম, মুখ এইরকম, কান এইরকম, তো পুরুষরা দেখলো না, কিন্তু একটা বেপর্দা নারী অন্য পুরুষের সাথে যোগাযোগ থাকার কারণে ফাতেমার চেহারা প্রকাশ করে দিল। তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? স্বামী গো, আমি ফাতেমা এমন ভাবে পর্দাকে গ্রহণ করেছি, মেয়েরাও যদি আমার সঙ্গে দেখা করতে চায় পর্দার ভিতর থেকে কথা বলবো, কিন্তু তাদের সঙ্গে আমি দেখা দিব না। মায়েরা শোনেন, এমন পর্দা নিশি এমনি খাতুনে জান্নাত, জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে। গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমারে দাফন করলাম, এখন বাড়িতে গিয়ে হাসান হোসেন যদি কান্না শুরু করে, বাবা যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা মাঝখান থেকে কোথায় চলে গেল? 6 মাস আগে নবী বিদায় হয়ে গেছে, আজকে তার মা চলে গেল গভীর রাত্রে। এখন বাড়িতে গিয়ে যদি বলে মা কোথায়, যদি বলি কবর দিয়েছি, কবর কোন জায়গায়, এখন কবর দেখতে এসে হাসান হোসেন যদি কান্না শুরু করে দেয়,
তাহলে ফাতেমার রাতের বেলা কবর দেয়া কি লাভ হলো আল্লাহ জানতে চাই। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ তোলে, আলী রে। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সালিহা, নেক আমলের ওয়াজ আমি করে দিলাম আজকের মতো। 3 নম্বর হলো তাওয়াসবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়া যদি বাধা বিপত্তি, জেল জুলুম, ফাঁসি হয়, সেটাকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হিসাবে আল্লাহ কবুল করে নিবে। আল্লামা সাইদ হুজুরকে আমরা এত দোয়া করছি, জেলের মধ্যে কি চেহারা, যখন জেল থেকে হাসপাতালে যাচ্ছে একটা হাসি দিছিল, আপনারা দেখছেন হাসি, হাসিটা দেখছে না? এই হাসি দেখে মনে হচ্ছিল হুজুর আরো অনেক বছর ইনশাল্লাহ, এরকম কিন্তু একটা মনে হচ্ছিল, তাই না? কিন্তু ওনাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। এই জন্য একটা গানও গাই আমরা, এখন 60 গাই, কেউ আর কিছু কর পারে না, ওরা খালি উঠমোট কামড়ায়। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হকের পথে চলবো ভাই, হক পথ তো বুঝতেছেন, হক পথ বোঝেন আপনারা? যেই পথে আমার আল্লাহ খুশি, যেই পথে আল্লাহ রাজি, কোরআনের পথই হলো সবচাইতে সত্য পথ। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা বলবো, হক পথে চলবো, তাওয়াসবিল হক। এরপর আল্লাহ বলতেছেন তাওয়াসবিস সবর। এই হকের পথে চলতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসবে। কেউ বলবে ওরা ধর্ম ব্যবসা করতেছে, কেউ বলবে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, অনেক কথাই বলবে। এই কথাতে আমাদের গরম হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের বর্তমান বাংলাদেশে যে আমির, সে আমিরের কথাবার্তা শুনলে কখনো কি মনে হয় তার ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে? শুনছেন কখনো? এমনভাবে বলে দেওয়া হচ্ছে মাওলানারা, কোরআনের মঞ্চে কোনো দলীয় টার্গেটে বক্তব্য দিবা না, কোরআনের হক কথা বললেই মানুষ বুঝতে পারবে কারা কোরআনের দল, কারা বাংলার জমিনে কোরআনের আইন চাই। এটা কিন্তু জনগণকে গাধার মতন বোঝান লাগবে না। আধা কথা বুঝলি আদম বোঝে। জোরে কোন কথা ঠিক কিনা? আধা কথা বললি আদম বোঝে। আপনার কি গাধা তাই বুঝতে পারতেছেন না আমি কোন বিষয়ে কথা বলতেছি? তাওয়াসবিস সবর। কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হয়েছে মেয়েটার, এবার প্রথম বাচ্চা হবি, প্রথম বাচ্চা। এখন প্রথম বাচ্চা যে মেয়ের হবি, ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? জোরে কোন বোঝে? এবার প্রথম যে, ওরে বাবারে, প্রসব বেদনা যখন শুরু আছে, গলার দড়ি দেবো, বিষ খামো, মরে যাবো, এই জীবন রাখবো না। দাদি নানি দৌড়াচ্ছে, এই 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 মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যে এরকম গলার দড়ি দিবে চাস, বিষ খাবার চাস, এই 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 এরকম চিল্লাচিল্লি করলে রাস্তার মানুষ শুনে কি কবি রে? মায়ের পায়ের তলে সন্তান, ধৈর্য ধর। একে জোর করে গলা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে লিয়ে যায়, বিছনা শুয়ে থুয়া, নরম কাপড়, একটু উষ্ণ উষ্ণ গরম পানির মধ্যে কপালে সেঁকতে পারে। ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপরে যখন বাচ্চা পেটের নিচের দিকে আসতে বলছেন, এই জোরে কান্দিস না, রাস্তাতে মানুষ যাচ্ছে পাগলি। মানুষ কবি যে এটা কেমন মারে, বাচ্চা নেওয়ার সময় এই কান দিচ্ছে, গোটা পাড়ার লোক জানবি। ধৈর্য ধর, তাওয়াসবিস সবর। দাঁতের পর দাঁত, দাদি দাদি কালি, ধৈর্য ধর। এদিকে বাচ্চা টান দিচ্ছে। এক সময় মা বেহুশ হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করানোর পর ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, বাচ্চার পরশে আল্লাহ মায়ের হুঁশ ফিরে দেয়। মা বাচ্চাকে জিব্বা বের করে চুমা খায়, আদর করে, বুকের মধ্যে নেয়। দাদি নানি বলে, লাত্তি দিয়ে ফেলে দে, তো একটু লাত্তি দিয়ে ফেলে দে। এরই জন্য গলা দড়ি দিবার চালি, এরই জন্য বিষ খাবার চালি, একেবারে আদর করতেছিস। মা বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি পাবো এটা আগে বুঝি নাই।
বুকে বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসব ব্যথা আমি সব ভুলে গেছি। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হলো, 1000-এর মতন ছাত্র জনতা চক্ষু চলে গেল। কারো একটা হাত আছে, কারো একটা পা নাই, কারো মুখ আছে, মুখের মধ্যে দাঁত নাই। এত রক্তের বিনিময়ে যদি আমরা দেখতে পাই আগামীবার কোরআনের বাংলাদেশ, কলেমার পতাকা পথ করে উঠতেছে, মা যেমন প্রসব বেদনা ভুলে যায়, আমরা আগামীর কোরআনের বাংলাদেশ পেয়ে আমরা সব ব্যথা ভুলে যাব। আল্লাহ এই দৃশ্য বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি দোয়া করেন? করেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই দোয়া ধরলে কতগুলো এমন দৌড় মারে বাবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা আতুবু ইলাইহি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া